এদিকে আজকের সবচেয়ে বড় খবর, মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। ইরানি আঘাতে 5 মার্কিন সেনার অবস্থা গুরুতর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিশোধের আগুনে আবারও ঘি ঢালল ইরান, প্রমাণ করে দিল তেহরানের উপর চাপ সৃষ্টি করে ভুল পথে হাঁটছে ওয়াশিংটন। পেন্টাগনকে উচিত শিক্ষা দিতে এবার মার্কিন মিত্র দেশ কুয়েতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে, ইরানে হামলা হলে দেয়া হবে পাল্টা জবাব। গভীর রাতে কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, বলছে যুদ্ধবিরতির কোনো নিয়ম মানছে না ইসলামী বিপ্লবের দেশটি। লক্ষ্যবস্তু করেছে কুয়েত ভূখণ্ডে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। আলী আল সালেম নামক বিমান ঘাঁটিটিতে হামলার ঘটনায় ইতোমধ্যেই আহত হয়েছেন 5 জন মার্কিন সেনা সদস্য সহ 2 জন ঠিকাদার, এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এদিকে রাতভর লেবাননের রকেট হামলায় থরথর করে কেঁপে উঠল ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গতরাতে ইসরায়েলের কিরিয়াত শামোনা শহর কেন্দ্রে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে লেবাননের সশস্ত্র বাহিনী উত্তর ইসরায়েলের দিকে প্রায় 15টি রকেটের একটি ঝাঁক নিক্ষেপ করে, যার মধ্যে একটি উত্তরের শহর কিরিয়াত শামোনার একটি বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরিত হয়। শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ঘোষণা করেছে যে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর গতরাতে কিরিয়াত শামোনার শহর কেন্দ্রে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এদিকে ইরানি শিশু মিসাইলেই কুপকাত আমেরিকা। ফাতেহ 110 দিয়ে ইরানের নতুন ভেলকি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বুধবার গভীর রাতে আরেকটি নতুন ইতিহাস করল ইরান। সেচিল নয় খোররাম শহর এক স্বল্প পাল্লার মিসাইল দিয়েই মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল মোজতবা খামেনির বাহিনী। ফাতেহ 110 নামের এই মিসাইলটির মাধ্যমে ইরান প্রমাণ করল, তারা যা তৈরি করে তাই আগুন হয়ে পুড়িয়ে দেয় শত্রুকে। চলমান সংঘাতে একের পর এক মাইল ফলক স্থাপন করছে ইরান। ফাতেহ 110 মতো স্বল্প পাল্লার মিসাইল ঠেকাতে ব্যর্থ আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে তেহরানে শত শত মানুষের বিক্ষোভ, ট্রাম্পকে ব্যর্থ ও অপদার্থ আখ্যা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ এবং অপদার্থ আখ্যা দিয়েছেন ইরানের সাধারণ মানুষ। ট্রাম্পের নীতি এবং ইরানের হামলার প্রতিবাদে শুক্রবার তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভে নামেন শত শত মানুষ। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত নাকচ করেছেন ইরানিরা। এদিকে ইরান যুদ্ধের মাঝে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো কিম জং উন। দিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অফিসিয়াল ডিক্লারেশনে স্পষ্ট করা হয়েছে, আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে পিত সাগরের সংবেদনশীল জলসীমায় ধেয়ে এসেছে কিম জং উনের এক রহস্যময় ও অজ্ঞাত প্রজেক্টাইল। সিউলের ডিফেন্স রাডারগুলোকে সম্পূর্ণ গোলক ধাঁধায় ফেলে দিয়ে পিয়ংইয়ং এই প্রজেক্টাইলের গতি ও দূরত্ব নিয়ে চরম ধোঁয়াশা বজায় রেখেছে। ঠিক 1 মাস আগেই ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ক্লাস্টার বোমার লাইভ পরীক্ষা চালিয়েছিল তারা। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম তার মারণাস্ত্রের গতি এতটাই তীব্র করেছেন যে হোয়াইট হাউসের সংলাপের সমস্ত প্রস্তাব এখন পিয়ংইয়ংয়ের দোরগোড়ায় এসে বারবার মুখ থুবড়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে বাঁচতে চলেছে এক নতুন মহাযুদ্ধের দাবামা? একদিকে রাশিয়ার অত্যন্ত গোপন ও বিপজ্জনক ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি চলে যাচ্ছে ইরানের হাতে, যা মুহূর্তে অকার্যকর করে দিতে পারে আমেরিকার অত্যাধুনিক জ্যামিং সিস্টেমকে। আর অন্যদিকে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতর থেকে আসছে এক চরম বিস্ফোরক বার্তা। পরবর্তী যুদ্ধে ইরান হয়তো সরাসরি আঘাত হানবে ইসরায়েলের মূল ভূখণ্ডে। আমেরিকার দোদুল্যমান নীতি আর ইরানের মাল্টিফ্রন্ট যুদ্ধ কৌশল কি তবে বদলে দিচ্ছে বিশ্ব পরাশক্তিদের ভাগ্য? প্রতিশোধের আগুনে আবারও ঘি ঢালল ইরান, প্রমাণ করে দিল তেহরানের উপর চাপ সৃষ্টি করে ভুল পথে হাঁটছে ওয়াশিংটন। পেন্টাগনকে উচিত শিক্ষা দিতে এবার মার্কিন মিত্র দেশ কুয়েতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে, ইরানে হামলা হলে দেয়া হবে পাল্টা জবাব। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, গেল বুধবার গভীর রাতে কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, বলছে যুদ্ধবিরতির কোনো নিয়ম মানছে না ইসলামী বিপ্লবের দেশটি। লক্ষ্যবস্তু করেছে কুয়েত ভূখণ্ডে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। আলী আল সালেম নামক বিমান ঘাঁটিটিতে হামলার ঘটনায় ইতোমধ্যেই আহত হয়েছেন 5 জন মার্কিন সেনা সদস্য সহ 2 জন ঠিকাদার, এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন বাহিনীর 2টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন, যার মধ্যে একটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি ড্রোন। এসব ড্রোনের প্রতিটির মূল্য প্রায় 3 কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ফাতেহ 110 ক্ষেপণাস্ত্রটি দিয়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিটিতে আঘাত এনেছে ইরান। তবে ইরানের দাবি, গেল মাসের শুরু থেকে যুদ্ধবিরতির
নিয়ম লঙ্ঘন করে ইরানে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে আমেরিকা, যার জেরে প্রতিরক্ষামূলক হামলা করেছে ইরান। দেশটির আধা সামরিক বাহিনী আইআরজিসির দাবি বৃহস্পতিবার ভোরে ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের একটি কাছের স্থাপনায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যে ঘাঁটি থেকে তেহরানের উপর আঘাত এনেছে ওয়াশিংটন, সেখানেই পাল্টা আঘাত করেছে আইআরজিসি। বাহিনীটির দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে ইরানে প্রথম হামলা চালিয়েছে আমেরিকা। আঘাত এনেছে ইরানের বন্দর আব্বাসে থাকা একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে। হামলার দায় স্বীকার করেছে আমেরিকা, জানিয়েছে ইরানের 4টি আত্মঘাতী ড্রোন ধ্বংস করেছে তারা। কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে শত্রুদের জন্য প্রাথমিক সতর্ক বার্তা বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আইআরজিসি বলছে, ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি অথবা আগ্রাসনের জবাব আরো কঠোর ভাষায় দেওয়ার সক্ষমতা রাখে তারা। আর এ ধরনের কোনো ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় নিতে হবে ট্রাম্প প্রশাসনকেই। অমীমাংসিত যুদ্ধের মাঝেই ইরান আমেরিকার পুনরায় সংঘাতে জড়ানোকে দেখা হচ্ছে চলমান যুদ্ধবিরতির জন্য অশনি সংকেত হিসেবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও কুয়েতে হামলা চালিয়েছিল ইরান। সে সময় ইরান এবং ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়াদের দায়ী করেছিল মার্কিন মিত্র কুয়েত। গতরাতে ইসরায়েলের কিরিয়াত শামোনা শহর কেন্দ্রে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে লেবাননের সশস্ত্র বাহিনী উত্তর ইসরায়েলের দিকে প্রায় 15টি রকেটের একটি ঝাঁক নিক্ষেপ করে, যার মধ্যে একটি উত্তরের শহর কিরিয়াত শামোনার একটি বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরিত হয়। শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঘোষণা করেছে যে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর গতরাতে কিরিয়াত শামোনার শহর কেন্দ্রে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। জানা গেছে, এই আঘাতে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে যে বেশিরভাগ রকেটই প্রতিহত করা হয়েছে, তবে একটি কিরিয়াত শামোনায় আঘাত এনেছিল। পরে তারা হামলায় ব্যবহৃত রকেট লঞ্চারটির ওপর বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করে। স্থানীয় বাসিন্দারা বারবার সাইরেনের সতর্কতা ও বিস্ফোরণে ভরা সেই দীর্ঘ রাতের বর্ণনা দিয়েছেন এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীর হুমকি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছেন। আঘাতের ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা ইয়াল ডাকরাত বলেন, কমপক্ষে 10টি রকেট ছোড়া হয়েছে এবং একটি শপিং সেন্টারেও আঘাত এনেছে, যা সৌভাগ্যবশত বন্ধ ছিল এবং এতে কেউ আহত হয়নি। সীমান্ত থেকে 1 মাইলের কিছু বেশি দূরে অবস্থিত কিরিয়াত শামোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সীমান্ত শহরগুলোর মধ্যে অন্যতম। লেবাননের সশস্ত্র বাহিনীটি অন্তত 2টি বিবৃতিতে কিরিয়াত শামোনায় রকেট হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, লেবানন ও তার জনগণের প্রতিরক্ষা এবং ইসরায়েলি শত্রুর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে শহরটিতে রকেট হামলা চালানো হয়েছে। কিরিয়াত শামোনার মেয়র অবিচাই স্টার্নের মতে, এই গোলাবর্ষণের সময় আয়রন ডোম অন্য সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। কিরিয়াত শামোনার ডেপুটি মেয়র জেডিক জুইগি পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন এবং এমনকি লিকুল দল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি আরও বলেন, তারা হয়তো যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, কিন্তু কিরিয়াত শামোনা এবং তার আশেপাশের এলাকার এক মুহূর্তের জন্য যুদ্ধবিরতি হয়নি। এখানে প্রতিদিন কিছু না কিছু ঘটছে। বুধবার গভীর রাতে আরেকটি নতুন ইতিহাস করল ইরান। সেচিল নয় খোররাম শহর এক স্বল্প পাল্লার মিসাইল দিয়েই মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল মোজতবা খামেনির বাহিনী। ফাতেহ 110 নামের এই মিসাইলটির মাধ্যমে ইরান প্রমাণ করলো তারা যা তৈরি করে তাই আগুন হয়ে পুড়িয়ে দেয় শত্রুকে। চলমান সংঘাতে একের পর এক মাইল ফলক স্থাপন করছে ইরান। ফাতেহ 110 মতো স্বল্প পাল্লার মিসাইল ঠেকাতে ব্যর্থ আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিজেদের ভান্ডারে থাকা মিসাইলটির নাম ফাতেহ রেখেছে ইরান, যার বাংলা অর্থ বিজয়ী। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি দিয়েই সম্প্রতি আঘাত এনেছে কুয়েতে থাকা মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে। ধ্বংস করে দিয়েছে প্রায় $3 কোটি মূল্যের 2টি মার্কিন MQ-9 রিপার ড্রোন। সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র হিসেবে 2001 সালে প্রথম পরীক্ষামূলকভাবে ফাতেহ 110 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইরান। এরপর ধারাবাহিকভাবে 2002 ও 2003 সালে পরীক্ষা চালায় তেহরান। 2006 সালের নভেম্বর মাসে নোবেল প্রফেট নামক সামরিক মহড়ার সময় চতুর্থবার এর সফল পরীক্ষা সম্ভব হয়। পরবর্তীতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসি 2007 সালে কাদর 1 এবং শাহাব 3 ক্ষেপণাস্ত্রের সঙ্গে আবারও এর সফল পরীক্ষা চালায়। 2026 সালে এসে আবারও সেই ফাতেহ 110 ক্ষেপণাস্ত্রের উপরই ভরসা রাখলো আইআরজিসি। সাধারণভাবে $1 লাখ থেকে $2 লাখ মার্কিন ব্যয়ে নির্মিত ক্ষেপণাস্ত্রটি দিয়ে ধ্বংস করে দিল আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা।
বলা হয়ে থাকে উড্ডয়নের পর ক্ষেপণাস্ত্রটি অধিকাংশ সময়ই চলে সুপারসনিক গতিতে। গাইডেন্স সিস্টেম ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি সড়ক পথে পরিবহনযোগ্য। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 8.86 মিটার, ব্যাস 0.61 মিটার। ধারণা করা হয় ফাতে 110 মূলত জেলজাল 2 রকেটের উন্নত সংস্করণ, যেখানে সংযুক্ত আছে নিয়ন্ত্রণ এবং গাইডেন্স ব্যবস্থা, যেটি প্রায় 500 কিলোগ্রাম পর্যন্ত উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম। বলা হয়ে থাকে শুধু আইআরটিসির কাছেই নয়, বাহিনীটির মিত্র লেবাননের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের কাছেও মজুদ আছে তুলনামূলক কম খরচে বানানো ক্ষেপণাস্ত্রটি। আর এটি দিয়েই মধ্যপ্রাচ্য সংঘাতে বিজয়ীর ইতিহাস লিখতে চলেছে ইরান। বিক্ষোভে উত্তাল ইনকিলাব স্কয়ার। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে ইরানের জনগণ। শুক্রবার রাজধানী তেহরানে আবারও রাস্তায় নামে শত শত মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অবিশ্বাসযোগ্য। তাদের দাবি ওয়াশিংটনের চাপ নীতি ব্যর্থ হয়েছে আর ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সাথে মিলছে না। অন্যদিকে প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের যে শর্ত দেওয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পকে অপদার্থ আখ্যা দিয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার নিজস্ব কোনো অবস্থান নেই। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অফিসিয়াল ডিক্লারেশনে স্পষ্ট করা হয়েছে, আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে পিত সাগরের সংবেদনশীল জলসীমায় ধেয়ে এসেছে কিম জং উনের এক রহস্যময় ও অজ্ঞাত প্রজেক্টাইল। সিউলের ডিফেন্স রাডারগুলোকে সম্পূর্ণ গোলক ধাঁধায় ফেলে দিয়ে পিয়ংইয়ং এই প্রজেক্টাইলের গতি ও দূরত্ব নিয়ে চরম ধোঁয়াশা বজায় রেখেছে। ঠিক 1 মাস আগেই ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ক্লাস্টার বোমার লাইভ পরীক্ষা চালিয়েছিল তারা। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম তার মারণাস্ত্রের গতি এতটাই তীব্র করেছেন যে হোয়াইট হাউসের সংলাপের সমস্ত প্রস্তাব এখন পিয়ংইয়ংয়ের দোরগোড়ায় এসে বারবার মুখ থুবড়ে পড়ছে। কিমের এই মেগা মিসাইল টেস্টের আবহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়োং মঙ্গলবার এক শীর্ষ বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের ওপর অন্ধভাবে ভরসা করার দিন এবার শেষ। নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন এবং ইতিহাসের প্রথম নিউক্লিয়ার চালিত সাবমেরিন যুক্ত করার এক বিস্ফোরক রণকৌশল পেশ করেছেন। এদিকে সাউথ কোরিয়ান মিডিয়া লিক করেছে এক চাঞ্চল্যকর তথ্য। চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার 4 দশকের পরমাণু নিষেধাজ্ঞা আর ট্রাম্পের চোখ রাঙ্গানি ফুৎকারে উড়িয়ে দিয়ে পিতসাগরের বুকে কিমের এই রহস্যময় প্রজেক্টাইলের গর্জন, সিউলের পরমাণু সাবমেরিন বানানোর মেগা হুঙ্কার এবং বেইজিং পিয়ংইয়ংয়ের এই অক্ষ আজ প্রমাণ করে দিচ্ছে এই অঞ্চলের ভবিষ্যৎ আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কে বসে লেখা সম্ভব নয়। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকরা। শনিবার 30 মে তেল আবিবের প্রধান সড়কগুলোতে শত শত মানুষ জড়ো হয়ে সরকার বিরোধী এই কর্মসূচিতে অংশ নেন। এই সময় তাদের হাতে যুদ্ধ বন্ধ, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডে ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে নানা স্লোগান দেন। প্রতিবাদ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করতে কয়েকজন বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সহিংসতায় বর্তমান সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে তারা দাবি করেন সরকার সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করছে না। বিক্ষুব্ধ জনতা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের আয়োজনের দাবি জানান। তাদের মতে দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের নতুন ম্যান্ডেট প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে বাঁচতে চলেছে এক নতুন মহাযুদ্ধের দাবামা? একদিকে রাশিয়ার অত্যন্ত গোপন ও বিপজ্জনক ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি চলে যাচ্ছে ইরানের হাতে, যা মুহূর্তে অকার্যকর করে দিতে পারে আমেরিকার অত্যাধুনিক জ্যামিন সিস্টেমকে। আর অন্যদিকে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতর থেকে আসছে এক চরম বিস্ফোরক বার্তা। পরবর্তী যুদ্ধে ইরান হয়তো সরাসরি আঘাত হানবে ইসরায়েলের মূল ভূখণ্ডে। আমেরিকার দোদুল্যমান নীতি আর ইরানের মাল্টিফ্রন্ট যুদ্ধ কৌশল কি তবে বদলে দিচ্ছে বিশ্ব পরাশক্তিদের ভাগ্য? খবর সংযোগের আজকের বিশেষ এপিসোডে আমরা উন্মোচন করব এমন কিছু গোপন নথি যা কাঁপিয়ে দিয়েছে পেন্টাগন থেকে তেল আবিবকে। রাশিয়ার গোপন ড্রোন চুক্তি থেকে শুরু করে ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের আসল সত্য, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাশিয়া ইরান গোপন ড্রোন চুক্তি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের প্রকাশিত কিছু গোপন নথিতে ইঙ্গিত মিলেছে যে রাশিয়া নীরবে ইরানকে এমন কিছু উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে চাইছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও আধিপত্যকে সরাসরি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল দুটি দেশের মধ্যে সাধারণ অস্ত্র সহযোগিতা নয়, বরং এটি ভবিষ্যৎ যুদ্ধের এক নতুন ও ভয়ঙ্কর রণকৌশলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহারের পর থেকে মস্কো তেহরানের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা এখন মার্কিন বাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফাইবার অপটিক ড্রোন কেন চিন্তিত আমেরিকা? ফাঁস হওয়ার নথি সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি হলো ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি। সাধারণ ড্রোনগুলো সাধারণত রেডিও সিগন্যালের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যার ফলে মার্কিন বাহিনীর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে সহজে অকার্যকর বা লক্ষ্যচ্যুত করা সম্ভব। তবে ফাইবার অপটিক ড্রোন সরাসরি ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এর ফলে আমেরিকার অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তিও এই ড্রোনের ক্ষেত্রে প্রায় অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে এই প্রযুক্তির কার্যকারিতা ও ভয়াবহতা প্রমাণ করেছে। এখন এই প্রযুক্তি যদি ইরানের হাতে পৌঁছায়, তবে পারস্য উপসাগর কিংবা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের প্রযুক্তিগত আধিপত্যের ভিত কেঁপে উঠতে পারে। হরমুজ প্রণালীতে ড্রোন অ্যাম্বুশের নকশা, গোপন নথির বিভিন্ন ডায়াগ্রামে দেখা গেছে কিভাবে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছে মাত্র 15 থেকে 30 কিলোমিটার দূর থেকে একযোগে 5 থেকে 6টি ফাইবার অপটিক ড্রোন দিয়ে ঝাড় বেঁধে হামলা চালিয়ে মার্কিন ল্যান্ডিং ক্রাফট বা যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব। এর পাশাপাশি নথিতে স্টারলিংক স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোনের কথাও উল্লেখ রয়েছে, যা দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে মার্কিন ঘাঁটির গভীর অভ্যন্তরে নিখুঁত আঘাত হানতে সক্ষম। যদিও ইউক্রেন যুদ্ধে স্পেস এক্স তাদের নিয়ন্ত্রিত নীতি কঠোর করায় রাশিয়ার এই সুবিধা কিছুটা সীমিত হয়ে পড়েছিল। তবে মধ্যপ্রাচ্যের আকাশে যদি এই সীমাবদ্ধতা কাজ না করে, তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। শ্যাডো ড্রোন আর্মি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মস্কো কেবল ইরানকে প্রযুক্তি দিয়ে ক্ষান্ত হয়নি, বরং একটি দীর্ঘমেয়াদী শ্যাডো ড্রোন আর্মি বা ছায়া ড্রোন বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছিল। নথির সবচেয়ে রহস্যময় অংশ অনুযায়ী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজার হাজার ইরানি শিক্ষার্থীর মধ্যে থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের একটি গোপন কর্মসূচি ছিল। শুধু ইরানি নয়, এই নেটওয়ার্কে তাজিকিস্তান এবং সিরিয়ার আল উদ সম্প্রদায়ের সদস্যদের যুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে রাশিয়া কেবল তাৎক্ষণিক অস্ত্র সরবরাহ নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে একটি স্থায়ী ও প্রশিক্ষিত ড্রোন নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল। এখন এটা বিদ্যমান আছে কিনা রিপোর্টে সেটা বলা হয়নি। যদিও ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী চাপের কারণে রাশিয়ার নিজস্ব অর্থনীতি ও সামরিক খাত বর্তমানে বেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে ইরানের প্রতি তাদের এই সহায়তা কতটা পূর্ণাঙ্গ রূপ পাবে তা নিয়ে নথিতে কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া যদি ইরানকে সীমিত সুবিধাও দেয়, তবে তা মার্কিন সামরিক অভিযানকে বহুগুণ জটিল করে তোলার জন্য যথেষ্ট। ফাঁস হওয়া এই নথি পুরোপুরি যাচাই করা না গেলেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে এর মিল উপেক্ষা করার মতো নয়। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধ হয়তো আর প্রথাগত ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের লড়াই সীমাবদ্ধ থাকবে না, বরং ছোট ছোট স্যাটেলাইট ও ফাইবার অপটিক চালিত ড্রোনই নির্ধারণ করবে বিশ্ব পরাশক্তিদের ভাগ্য। এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি হতে যাচ্ছে? ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি বাস্তবে রূপ নিতে চলেছে? নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরান কি এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানবে? এমন এক চরম আশঙ্কা এবার উঠে এসেছে খোদ ইসরায়েলের ভেতর থেকেই। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সম্প্রতি এমন একটি সতর্কবার্তা দিয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। আইডিএফ এর দাবি, প্রতিটি সংঘাতের পর ইরান নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন নতুন যুদ্ধ কৌশল রপ্ত করছে। ফলে ভবিষ্যতে যদি আরেকটি যুদ্ধ বাধে, তবে তেহরান আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও বিধ্বংসী হুমকি হয়ে সামনে আসবে। ইসরায়েলের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান নতুন চুক্তির আলোচনা। ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের ধারণা, এই চুক্তিতে ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুটি প্রায় উপেক্ষিত থাকছে। তেহরানের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল অস্ত্রের ভান্ডারের উপর কোনো কার্যকর সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আসছে না। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড স্পষ্ট জানিয়েছে, ইরানের দূরপাল্লা, দ্রুতগতির এবং অত্যন্ত নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই এখন ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য 1 নম্বর হুমকি। এই ক্ষেপণাস্ত্র ইস্যু বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা ভবিষ্যতের যুদ্ধকে আরও রক্তক্ষয়ী করে তুলবে। ওয়াশিংটনের দোদুল্যমানতা ও ইসরায়েলের রণপ্রস্তুতি। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা অকপটে স্বীকার করেছেন, তারা মূলত 30 থেকে 60 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বাস্তব যুদ্ধ কখন শুরু হবে, কখন থামবে কিংবা তা কত দূর গড়াবে, সেই সিদ্ধান্তের চাবিকাঠি পুরোপুরি ইসরায়েলের হাতে ছিল না, বরং ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থানের উপর তাদের নির্ভর করতে হয়েছে, যা বারবার পরিবর্তিত হয়েছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 সপ্তাহের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ রাখার কথা বললেও পরে তার 6 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। অথচ যুদ্ধবিরতির পর নতুন করে তৈরি হওয়া ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মার্কিন প্রশাসনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা তাদের জরুরি রিজার্ভ সেনাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে নাকি নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি রাখবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না তারা। একটি চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করে আইডিএফ জানিয়েছে, 2026 সালের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ 2025 সালের 12 দিনের যুদ্ধের তুলনায় কম ছিল। তবে এর পেছনে শুধু ইসরায়েলি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবদান ছিল না, বরং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অনেক বেশি জড়িত ছিল। এর চেয়ে বড় বিষয় হলো, ইরান এবার তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ শুধু ইসরায়েলে না ছুড়ে সংযুক্ত আরব আমিরাত সহ আরও 11টি আরব ও মুসলিম দেশের দিকে নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে ইরান এখন বুঝে গেছে যে যুদ্ধকে শুধু একটি ফ্রন্টে সীমাবদ্ধ রাখলে তারা সহজেই শত্রুর টার্গেট পরিণত হবে। তাই তারা পুরো অঞ্চলকে এই যুদ্ধের অংশ বানিয়ে একসঙ্গে একাধিক দিক থেকে চাপ তৈরি করার নতুন কৌশল নিয়েছে, যা অনেকাংশে সফল হয়েছে। ইরান যদি দিন দিন আরো উন্নত ড্রোন, নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহুমাত্রিক সমন্বিত হামলার কৌশল তৈরি করতে থাকে, তবে পরবর্তী সংঘাত যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নেবে। আর তাই এখন খোদ ইসরায়েলের ভেতরে এই প্রশ্নটি সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। ইরানের মূল শক্তি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন রেখে পশ্চিমা দেশগুলোর করা কোনো চুক্তিকে আদৌ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? মধ্যপ্রাচ্যের জটিল দাবার গুটি এবং বিশ্ব পরাশক্তিতে গোপন রণকৌশল আগামী দিনে পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।